বাংলাদেশ জামাত ইসলাম যদি ১০ দলীয় জোট যদি ক্ষমতা আসে জামাতের নেতৃত্বে, কওমি ভাইদের কোনো ক্ষতি হবে কিনা? অনেকে আশঙ্কা করতেছে বিশেষ করে মাদ্রাসাগুলি। না, আমি আশা করি কোনো কিছুই হবে না। আর আপনারা কাদা ছোড়াছুড়ি বাদ দেন। কওমি আলিয়া এই বিভেদ আরও আ মানি দূর করতে হবে। আর আলিয়া মাদ্রাসা যদি খারাপই হতো, আমাদের এলাকার যে আলিয়া মাদ্রাসাটা ময়-মুরব্বির কাছ থেকে শুনেছি এখানে জিন লেখাপড়া করতো, হ্যাঁ? কওমি মাদ্রাসাতেও আমি উপলব্ধি করেছি ইসলামের সুগন্ধ, ইসলামের যে একটা ঘ্রাণ এটা কিন্তু পাওয়া যায় কওমি মাদ্রাসাতেও পাওয়া যায়। কারণ চলাফেরা, আদাব-কায়দা, হ্যাঁ, কিছু অপরাধ আছে সেটা আমি বললাম না। তবে চলাফেরা, আদব-কায়দা, ইসলামী লেবাস এটার কারণে অন্যরকম একটা অনুভূতির সৃষ্টি হয়। আলিয়া মাদ্রাসাগুলোর মধ্যে এরকম না, না ওই যে আপনার ওই কাফের মোশাকের মতো তালে, তালে প্যান্ট শার্ট পরে চলাফেরা। এজন্যে কওমি হুজুররা, আলেমরা আপনাদেরকে মোনাফিক বলে। অপ্রিয় কথাটা বলতে হবে। কারণ আমি তো শুনেছি নিজ কানে। আমি তো কওমি মাদ্রাসায় ছিলাম। এজন্য আমাদের পোশাক-আশাক আলিয়া লাইনের আলেমদের যারা আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করে পোশাক-আশাক একটু আরও কোরআন সুন্নাহ মোতাবেকভাবে আপনাদের চলতে হবে। যেমন মানুষ দেখে যেন বুঝতে পারে যে আপনি একজন মুসলমান। আ আমি প্যান্ট শার্ট টাই পড়লাম। আর একজন খ্রিস্টান প্যান্ট শার্ট টাই পড়ল। আপনাকে এই দোনোজনকে তো মুসলমান বুঝা যাবে না। তো আপনাকে যেন মুসলমান বুঝা যায় ওইভাবে আমাদের চলাফেরা করতে হবে নাকি? খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।